আজকের ভিডিওতে কিন্তু আমার হেয়ার নিয়ে একটা এক্সপেরিমেন্ট বা প্র্যাঙ্ক ভিডিও বলতে পারো। এত বড় চুলটাকে আজকে কেটে কিন্তু আমি একদম ছোট করে ফেলবো। লাস্ট অবধি আমার কপালে কি হয় তো চল প্রথম থেকে ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ইউটিউবে কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ভরে ভরে যে দিদি ভাই তোমার চুলের ভিডিও দাও, চুলের ভিডিও দাও। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আমার হেয়ারের ভিডিও। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার হেয়ার রয়েছে, এই যে এতটা। তো আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার শাশুড়ি মা আর আমার বড়মাসি দুজনে মিলে কিন্তু আমার সাথে প্র্যাঙ্ক করেছিল হেয়ার নিয়ে। চুলটা কিন্তু প্রায় এতটা বড় ছিল, তো এত ছোট হয়ে গেছে। তো আজকে কিন্তু বড়মাসি আর শাশুড়ি মার উপরে কিন্তু আজকে আমি প্র্যাঙ্ক করব। তো এখন আমি যাব পার্লারে, আর সেখানে গিয়ে কিন্তু আমার হেয়ারটাকে আমি কাটিং করব। আর কতটা কাটিং করব সেটা তো তোমরা দেখতেই পারবে। আমি কিন্তু পুরো এই অবধি করে দেবো, মানে এই ঘাড় লেভেলে এই অবধি করে দেবো। দেখবো যে বড়মাসি আর শাশুড়ি মায়ের রিয়াকশন। তো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমি যাচ্ছি। আর আজকে তো আমি খুবই এক্সাইটেড, দেখি পার্লারে গিয়ে কি হবে। আমি চুলটাকে পুরো ছোট করে দেবো, বাড়িতে এসে দেখবো যে মায়ের আর বড়মাসের রিয়াকশনটা কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি পার্লারের সামনে চলে এসেছি। ভেতরে এসে কিন্তু আগে আয়নার সামনে নিজেকে একটু দেখছি, কারণ একটু পরে কিন্তু আমার এত বড় চুলটা কেটে আমি ছোট করে ফেলবো। যেহেতু একটুখানি ভিড় ছিল তাই জন্য একটু ওয়েট করার পরে কিন্তু ফাইনালি আমার টার্ন আসলো। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম যে আমার হেয়ারে কোন কাটিংটা করলে ভালো লাগে, আমি কিভাবে কাটবো। আমি কিন্তু বৌদিকে বলে আমার হেয়ারটা কতটা ছোট করবে সেটাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে। আমি কিন্তু বলেছিলাম একদম ছোট করে। গাইস, কথাটা বলতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছে, কিছুই করার ছিল না। মানে আমি বলতে চাইছি আমার চুলটা যখন অনেক বড়মার সাথে প্র্যাঙ্ক করে আমার হেয়ারটাকে অনেকটাই ছোট করে দিয়েছিল, তখন কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে। যাই হোক, সেটা বলে কিন্তু এখন আর কোনো লাভ নেই। অনেকদিন ধরে যেহেতু হেয়ারে কোনো কাটিং ছিল তাই জন্য কিন্তু আমি ভাবলাম যে একটা কাটিং দিয়ে দেওয়া। আর পেখম সোনা যেহেতু এখন অনেকটাই ছোট, তাই আমার ছোট চুল থাকলেই কিন্তু অনেকটা সুবিধা হবে। কতটা চুল দেখো কাটা হয়ে গেছে। আর আমি তো খুব এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য, যে বাড়িতে যাওয়ার পরে সবার রিয়াকশনটা কেমন হয়। আর তার সাথে সাথে কিন্তু আমার অনেকটা ভয়ও লাগছে। যাই হোক, এখন আর কিন্তু ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। অলমোস্ট কিন্তু আমার পুরো হেয়ারটা কাটিং করা কমপ্লিট। তো এই হলো কিন্তু আমার হেয়ারের ফাইনাল। হেয়ারটা যেহেতু এখনো অনেকটাই ভেজা আছে তাই জন্য কিন্তু এখন হেয়ারটাকে ভালো করে সেট করা হবে। আমি যদি কোনো সময় পার্লার থেকে কোনো কাজ করি তাহলে কিন্তু সবসময় আমি আমার বৌদির কাছে, কারণ আমার মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ানের কোর্স কিন্তু এই বৌদির থেকে। লাস্টে যখন আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল তখন কিন্তু মেকওভারটা আমি এখান থেকেই করে গেছি। যারা যারা আমার মেয়ের অন্নপ্রাশনের ব্লগ ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমি এখান থেকেই সেজে গেছি। হেয়ারটা পুরোপুরি সেট করার পরে কিন্তু এইরকম একটা লুক এসেছে। আফটার আর বিফোর আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। হেয়ার কাটিং তো কমপ্লিট, বাট নিচে থাকা হেয়ার গুলো দেখে আমার কিন্তু অনেকটাই খারাপ লাগছিল। এই পার্লারে জানো তো আমি বারবার কেন আসি, কারণ পার্লারের বৌদি কিন্তু আমাকে অনেক ভালোবাসে। এটা আমাদের সেই ছোট্ট একটা বাপিয়া, এখন মা হয়ে গেছে, কিন্তু রোগা হয়ে গেছে মেয়েটা। মেয়েটা খুব ভালো, সবাই সাপোর্ট করবে, ওই জন্য অনেক বড় হতে পারে। আমার মিষ্টি মেয়ে একটা। বাড়ি যাওয়ার আগে কিন্তু আমার কিছু কাজ, মানে কসমেটিক্স এর দোকান থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম এই দোকানে। যা যা নেওয়ার ছিল সবকিছু কিন্তু আমি এই দোকান থেকে নিয়ে নিয়েছি। তো গাইজ, আমি কিন্তু প্রায় বাড়ির সামনাসামনি প্রায় চলে এসেছি। এইবার বাড়িতে গিয়ে দেখবো যে সবার রিয়াকশনটা কি। আর এখানটা একটুখানি অন্ধকার অন্ধকার, তাই হয়তো বোঝা যাচ্ছে না। চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। কাজ করছে এখন। হ্যালো হ্যালো, কি করো? এই তো প্যাকিং হচ্ছে। দেখো বড়মাসি এখন। আমাকে কেমন লাগছে বলো? একদমই বাজে। ভালো লাগছে? হ্যাঁ। কেমন লাগছে? এত ইয়ে করে নাকি চুল ছোট? কোথায়, বড়ই তো রয়েছে, এই দেখো। হ্যাঁ। ঠিক আছে না? আর উপায় যত সমস্ত কাজ বাজ করে বেড়ায়। কেন ভালো লাগছে না? হ্যাঁ। বলো। ভালো লাগছে। আচ্ছা তোমরাই বলো, আমার সাথে যখন প্র্যাঙ্কটা হয়েছিল, ঠিক আছে, আমার কত বড় বড় চুল ছিল, তখন কেটে ছোট করে দিয়েছিল, তখন কেমন হয়েছিল বলো? তখন তো একটা মজা ছিল। মজা ছিল, মানে আমার কত বড় চুল ছিল, সেই মাঝখান থেকে মানে উল্টো পাল্টা জায়গার থেকে কতটা কেটে দিয়েছিল। তারপরে আবার মা মানে প্র্যাঙ্ক করেছিল, মানে দুজনে মিলে করেছে। ওই জন্য আমার মানে মাথায় এত রাগ হয়েছে, ওই জন্য আমি পুরো চুলটা কেটেই এসেছি একদম। দেখো ঘাড় অবধি। তোমাদেরকে বলেছিলাম না যাওয়ার সময় যে আমি ঘাড় অবধি করে আসবো। এই দেখো, এই যে আমার ঘাড়, এই যে চুল, ঘাড় অবধি করে এসেছি। কেমন লাগছে? বেকার লাগছে? ভালো, সুন্দর লাগছে। ফাউ কাজের। তো আমার বরমাসের তো একটুও পছন্দ হয়নি। এবার মাকে ডেকে দেখাবো যে কেমন লাগছে আমাকে। মাও বল ভালো হয়। ভালো হয়নি?
মা বলবে আমাকে যে ভালোই লাগছে, কারণ মা কিন্তু নিজেই ছোট চুল পছন্দ করে, আর আমি কাটলেও মানে নিশ্চয়ই বলবে যে ভালোই হয়েছে। তাও দেখি মায়ের রিয়াকশনটা কি, মা ভালো বলে না খারাপ। তো এবার কিন্তু মার রিয়াকশনটা নেবো, আর মা কিন্তু আমার একদমই পাশে বসে আছে এই যে মাম্মামের সাথে। মা বলো আমাকে কেমন লাগছে হেয়ার কাটিং করে, ভালো করে দেখো। সুন্দর লাগছে, আগের থেকে বেশি সুন্দর লাগছে। সুন্দর লাগছে সত্যি? সত্যি দেখো তোমাদেরকে আমি বলেছিলাম না যে মা বলবে যে ভালোই লাগছে। মামা এদিকে দেখো দুষ্টু করছে, এই যে দুষ্টু করছে। সুন্দর লাগছে, হেভি সুন্দর। আমার তো ছোট যে এরকম চুল পছন্দ। আমি ছেড়ে দাও মাম্মা, আমি জানতাম মা এরকম বলবে, কারণ তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে মা ছোট চুল কিন্তু পছন্দ করে, মানে নিজেও নিজের চুলটা এত ছোট ছোট আর আমি কেটেছি সেটাও কিন্তু পছন্দ করবে মা। আমার তো দেখো আমার চুলটাকে নিয়ে টানাটানি করেই যাচ্ছে, এমনিতেই সারাদিন চুল টানাটানি করতেই থাকে, আর এখন আরো ভালো হবে, সুবিধা হবে, তাই তো? আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আমাকে কেমন লাগছে, আমার এই নিউ লুকটা কেমন লাগছে। তো চলো সবাইকে টাটা।